বন্ধুরা, তোমরা কি জানো ইংরেজি ভাষায় অনেক শব্দে ডি এর অক্ষর একদম সাইলেন্ট থাকে, মানে আমরা সেটা লিখি কিন্তু উচ্চারণ করি না। আজ আমরা শিখব সাইলেন্ট ডি এর কিছু সাধারণ শব্দ, তাদের মানে আর বাক্যে ব্যবহার। আজকের লেসন ফ্রি পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে যে কোনো সময় প্র্যাকটিস করতে পারো। এতে প্রতিটা শব্দের বাংলা অর্থ আর উদাহরণ বাক্যে দেওয়া আছে। প্র্যাকটিস করো, শেয়ার করো। ব্রিজ, BRIDGE, ব্রিজ। এখানে কিন্তু ডিটা সাইলেন্ট, আমরা কিন্তু ব্রিডিজ বলছি না, এখানে আমরা বলছি ব্রিজ। ব্রিজ মানে সেতু। দ্য ব্রিজ কানেক্টস টু ভিলেজেস, ব্রিজ দুটি গ্রামকে যুক্ত করেছে। এজ, EDGE, এজেও ডিটা সাইলেন্ট, এজ মানে কিনারা বা ধার। দ্য বল ফেল অফ দ্য এজ অফ দ্য টেবিল, বলটা টেবিলের কিনারা থেকে পড়ে গেল। এখন আমরা বলবো হ্যাঙ্কারচিফ, HANDKERCHIEF, হ্যাঙ্কারচিফ। এখানে কিন্তু ডি সাইলেন্ট, হ্যাঙ্কারচিফ। আমরা হ্যাঙ্কারচিফ সবাই জানো, হ্যাঙ্কারচিফেও ডিটা সাইলেন্ট। কিন্তু যখন আমরা শুধু হ্যান্ড বলি তখন কিন্তু আমরা ডিটা সাইলেন্ট বলি না। যখন হ্যান্ডের সঙ্গে কারচিফ মিলিয়ে বলি তখন ডি এর শব্দ চাপা পড়ে যায়, তখন আমরা বলি হ্যান্ডকারচিফ। হ্যান্ডকারচিফ আমরা সবাই জানি মানে রুমাল। হি ওয়াইপড হিজ ফেস উইথ আ হ্যান্ডকারচিফ, সে রুমাল দিয়ে মুখ মুছলো। হ্যান্ডসাম, HANDSOME, হ্যান্ডসাম। এখানেও ডি সাইলেন্ট, আমরা কিন্তু হ্যান্ডসাম বলছি না, হ্যান্ডসাম মানে সুদর্শন। হি ইজ আ হ্যান্ডসাম বয়, সে একজন সুদর্শন ছেলে। হ্যান্ডফুল, HANDFUL, হ্যান্ডফুল। এখানেও ডি সাইলেন্ট, হ্যান্ডফুল নয় কিন্তু হ্যান্ডফুল, এখানেও ডি সাইলেন্ট। হ্যান্ডফুল মানে মুঠো ভরা, অর্থাৎ অল্প পরিমাণ। She gave me a handful of rice, সে আমাকে মুঠো ভরা চাল দিল। গ্র্যান্ডসন, GRANDSON, গ্র্যান্ডসন, ডি সাইলেন্ট, গ্র্যান্ডসন নয়, গ্র্যান্ডসন। গ্র্যান্ডসন মানে নাতি। The old man loves his grandson, বৃদ্ধ লোকটি তার নাতিকে ভালোবাসেন। লেজার, LEDGER, লেজার। লেজারেও ডিটা সাইলেন্ট, লেজার মানে হিসেবের খাতা। The shopkeeper wrote it in the ledger, দোকানদার সেটা হিসেবের খাতায় লিখলো। স্যান্ডউইচ, স্যান্ডউইচ হলো এক ধরনের খাবার, এখানেও ডিটা সাইলেন্ট, স্যান্ডউইচ কিন্তু নয়। স্যান্ডউইচ একটা খাবার যেখানে দুটো পাউরুটির ভেতরে কিছু একটা পুরের মতো থাকে, আইদার বাটার হতে পারে, চিজ হতে পারে, বা কোনো আলুর মাখা হতে পারে, সেটাকে একসাথে খেলে তাকে স্যান্ডউইচ বলে। আই এট আ স্যান্ডউইচ ফর ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তায় স্যান্ডউইচ খেলাম। ওয়েডনেসডে, WEDNESDAY, ওয়েডনেসডে। এখানে কিন্তু ওয়েডনেসডে নয়, আমরা অনেকেই কিন্তু এই ভুলটা করি, আমরা অনেকেই ওয়েডনেসডে বলি, কিন্তু এরপর থেকে তোমরা একটু সচেতন হও, এখানে কিন্তু ডিটা সাইলেন্ট। সো ওয়েডনেসডে মানে আমরা সবাই জানি বুধবার। We will meet on Wednesday, আমরা বুধবার দেখা করব। তো বন্ধুরা, আজ আমরা শিখলাম সাইলেন্ট ডি এর ব্যবহার। মনে রাখবে, লিখতে কিন্তু ডি আছে কিন্তু উচ্চারণে নেই। নতুন শব্দ শিখে নাও, বাক্যে ব্যবহার করো, আর ইংলিশে আরো কনফিডেন্ট হয়ে ওঠো। বাই।
It's time to shine. Every word, every line, from grammar rules to speaking clear, we'll build your voice without fear.